প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনধর্মী রচনাগুলি নিয়ে, যে রচনাগুলি 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তোমরা জানো, তোমাদের যে প্রবন্ধ রচনাগুলি পরীক্ষায় আসে সেই প্রবন্ধ রচনাগুলিকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়। মানুষ মানচিত্র অবলম্বনে রচনা, বিষয়ের গভীরে প্রবেশ রচনা, 3 নম্বরে থাকে বিতর্কমূলক রচনা এবং 4 নম্বরে থাকে সূত্র অবলম্বনে রচনা বা জীবনীমূলক রচনা। তোমরা এটাও দেখে থাকবে, বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রগুলি যদি আমরা দেখি তাহলে তোমরা দেখতে পাবে কোনো রচনাই রিপিট হয়নি, শুধুমাত্র বাংলার উৎসব এই রচনাটি বাদ দিয়ে। প্রতিবারই ভিন্ন ভিন্ন ধর্মী রচনা পরীক্ষায় এসেছে। তাই বন্ধুরা, তোমাদের এই পরীক্ষায় রচনা কমন পেতে গেলে একটু বেশি সংখ্যায় রচনা পড়তে হবে। প্রথমে আমরা আলোচনা করব মানুষ মানচিত্র অবলম্বনে গুরুত্বপূর্ণ রচনাগুলি। মানুষ মানচিত্র অবলম্বনে রচনার মধ্যে এবারের অর্থাৎ 2025-এর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক হলো বিজ্ঞান বিষয়ক রচনা। এই বিজ্ঞান বিষয়ক টপিকটি যদি তোমরা খুব ভালো করে পড়ে যাও তাহলে আশা করি এই একটি টপিক থেকেই এবার তোমরা রচনা কমন পেয়ে যাবে। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ রচনাগুলি। তোমরা পড়বে প্রতিদিনের জীবনে বিজ্ঞান, তারপরে তোমরা 2 নম্বরে পড়বে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, 3 নম্বরে পড়বে বিজ্ঞান ও কুসংস্কার, 4 নম্বরে পড়বে আধুনিক জীবনে বিজ্ঞানের অবদান বা বিজ্ঞানের জয়যাত্রা। এই বিজ্ঞান বিষয়ক টপিকগুলো তোমরা খুব ভালো করে আয়ত্ত করবে। তারপরে তোমরা পড়বে ছাত্র জীবন, অর্থাৎ ছাত্র জীবন বা ছাত্র বিষয়ক যে কোনো একটি প্রবন্ধ এবারের পরীক্ষায় আসতে পারে। তারপরে গুরুত্বপূর্ণ রচনা হলো বিশ্ব উষ্ণায়ন। এই রচনাটি এবার রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ এই রচনাটি বিগত বছরের পরীক্ষায় এসেছিল। যেমনভাবে বাংলার উৎসব রচনাটি রিপিট হয়েছে, ঠিক একইভাবে বিশ্ব উষ্ণায়ন রচনাটিও রিপিট হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। তারপর তোমরা পড়বে গণমাধ্যমের ভালো মন্দ, বাংলার ঋতু বৈচিত্র্য। এই রচনাটিও খুব গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা বৃক্ষ বিষয়ক একটি রচনা পড়বে। বৃক্ষ বিষয়ক রচনা এমন আসতে পারে একটি গাছ একটি প্রাণ বা বন মহোৎসব। এবারের সাজেশন হলো সূত্র অবলম্বনে রচনা বা জীবনীমূলক রচনা। এই সূত্র অবলম্বনে রচনা বা জীবনীমূলক রচনার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ রচনাগুলি হলো মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, সলিল চৌধুরী, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, নজরুল ইসলাম, সমরেশ বসু ও ঋত্বিক ঘটক। সলিল চৌধুরী ও নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই রচনাটি তোমরা খুব ভালো করে পড়ে যাবে। বিতর্কমূলক রচনা। এই বিতর্কমূলক রচনাটিগুলির মধ্যে গুরুত্বপূর্ণ রচনাগুলি হলো অনলাইনে পঠন পাঠন শিক্ষাকে পরিপূর্ণতা দেয়। তারপরে এমন আসতে পারে চলভাস ছাড়া বা মোবাইল ছাড়া জীবন অচল। আরেকটি গুরুত্বপূর্ণ বিতর্কমূলক রচনা হলো জীবিকার আদর্শ স্থান বিদেশ। 4 নম্বরে তোমরা পড়বে পরীক্ষায় প্রাপ্ত নম্বর একমাত্র সাফল্যের চাবিকাঠি। এই 4টি বা এই ধরনের বিতর্কমূলক রচনাগুলি যদি তোমরা ভালোভাবে পড়ে যাও তাহলে আশা করি তোমরা একটি রচনা এখান থেকে কমন পাবে। এই বিতর্কমূলক রচনাগুলি লেখার সময় তোমরা মাথায় রাখবে
এর পক্ষেও তুমি লিখতে পারো বা বিপক্ষেও লিখতে পারো। পক্ষে বা বিপক্ষে যে ক্ষেত্রেই তুমি লিখো না কেন, মোটামুটি 8-10টি যুক্তি তুমি লিখবে, তাহলেই তুমি এখানে 10-এ 10 পেতে পারো। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মানুষ মানচিত্র অবলম্বনে রচনার সাজেশন দেওয়া হলো, বিতর্কমূলক রচনার সাজেশন দেওয়া হলো, সূত্র অবলম্বনে রচনা বা জীবনীমূলক রচনারও সাজেশন দেওয়া হলো। কিন্তু বিষয়ের গভীরে প্রবেশ এই টপিকের উপর কোনো রচনার সাজেশন দেওয়া হয়নি, কারণ বিষয়ের গভীরে প্রবেশ এই টপিকের উপর রচনা লেখাটা অনেকটাই কঠিন। সেক্ষেত্রে নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ বুঝতেই পারছো যে এক্ষেত্রে তোমরা খুব কম সংখ্যক ছাত্র বাদে বেশিরভাগ ছাত্ররাই 10-এ 10 পাবে না, তাই এক্ষেত্রে কোনো সাজেশন দেওয়া হলো না। তোমাদের মনে এবার প্রশ্ন জাগলো যে একটি রচনার কথা বলে কতগুলি রচনা সাজেশন দেওয়া হলো। বন্ধুরা, একটি রচনা বলতে এখানে যে টপিকটিকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে এবার, সেটি হলো বিজ্ঞান বিষয়ক টপিকটি। সুতরাং তোমরা যদি বিজ্ঞান বিষয়ক টপিকের উপর যে সমস্ত রচনাগুলি দেওয়া হলো সেগুলো যদি খুব ভালো করে পড়ে যাও, তাহলে আশা করা যায় এবার তোমরা এই বিজ্ঞান বিষয়ক টপিক থেকে একটি রচনা কমন পাবে। ধন্যবাদ।